আসসালামু আলাইকুম। সকলকে শুভেচ্ছা জানাচ্ছি। এক্সারসাইজ আপের আইএলটিএস নিয়ে প্রথম যে মাস্টার ক্লাস, এবং এটা হচ্ছে আমাদের লিসেনিং নিয়ে। তো আমাদের সাথে জয়েন করেছেন রাহিম মাহমুদ, রিপন, গুলে জান্নাত, নাহিদ হাসান, শৈশব সাহা, সবাইকে শুভেচ্ছা। তো আমরা শুরু করি। আজকে আমরা কথা বলবো হচ্ছে যে আইএলটিএস লিসেনিং টেস্টের যে স্ট্রাকচার রয়েছে এবং মোটামুটি জেনারেল আইডিয়া, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো। আচ্ছা, প্রথমেই একটু জানতে চাই, আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে? হ্যাঁ হুম। ভাই, লাউড অ্যান্ড ক্লিয়ার। কথা ক্লিয়ার। হুম, ঠিক আছে। তো আমরা শুরু করি। আহ, প্রথমে হচ্ছে যে লিসেনিং টেস্ট নিয়ে দুই একটা আলাপ করব। সেটা হচ্ছে যে আমার আহ, নিজের যে অভিজ্ঞতা, আমি আইএলটিএস এক্সাম দিতে যে যে ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছি, সেটা নিয়ে একটু কথা বলবো। তো আপনি যখন আইএলটিএস এক্সাম দিতে যাবেন তখন অনেকের সাথে হয়তো আপনি কথা বলবেন, অনেককে জিজ্ঞেস করবেন যে তাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল, তারা কি করে প্রিপারেশন নিয়েছে। তো আমার যেটা ব্যক্তিগত অভিজ্ঞতা, আমি যখন আইএলটিএস এক্সাম দিতে যাই, আমি মোটামুটি বেশ অনেকজনের সাথেই কথা বলেছিলাম, প্রিপারেশনের ব্যাপারে আমি টিপস চেয়েছিলাম। তো সেখানে দেখা গেছে যে আমি যদি 7 জনের সাথে কথা বলেছি, 7 জনের 7 রকমের অভিজ্ঞতা। কারো সাথে কারো অভিজ্ঞতার তেমন কোনো মিল নেই। কিছু কিছু জায়গায় হয়তো সাদৃশ্য রয়েছে, কিন্তু বৈসাদৃশ্যের জায়গাটাই বেশি। তো পরবর্তীতে আমি নিজে যখন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করলাম, তখন আমি আসলে বুঝতে পেরেছি যে কেন এরকম, মানে এতটা পার্থক্য হয়, যে পার্সন টু পার্সন ভেদে আইএলটিএস এর এক্সপিরিয়েন্সটাই আসলে পাল্টে যায়। এটা কেন হয়? এটার কারণ হচ্ছে যে আইএলটিএস এক্সামটা হচ্ছে, এটা কি, ইংরেজি ভাষার দক্ষতার একটা পরীক্ষা। এখানে 4টা ভাগ থাকে: লিসেনিং, রিডিং, রাইটিং এবং স্পিকিং। অর্থাৎ একটা ভাষার উপর যে দক্ষতা, এটা প্রমাণ করার জন্য যে 4টা জায়গা লাগে, 4টা ক্ষেত্র লাগে, এই 4টা ক্ষেত্র নিয়েই কিন্তু আইএলটিএস এর এক্সাম হয়। আপনি ইংলিশ শুনে ঠিক মতো বোঝেন কিনা, আপনি ইংরেজি পড়ে ঠিক মতো বোঝেন কিনা, আপনি ইংরেজি ঠিক মতো লিখতে পারেন কিনা এবং বলতে পারেন কিনা। তো এই 4টা স্কিল। এবং যেহেতু এটা একটা ভাষার দক্ষতা পরীক্ষা নেওয়ার মাধ্যমে যাচাই করা হয় দক্ষতাটা, এই জন্য পরীক্ষাটা এমন ভাবে নেওয়া হয় ওভারঅল, যে এই পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার যে স্কোর আসবে, এটা দেখে ইজিলি কেউ একজন আপনাকে মূল্যায়ন করতে পারে যে হ্যাঁ, ইংরেজি ভাষার উপর দখল আপনার কতটা। শুধু তাই নয়, প্রত্যেকটা কিন্তু মডিউলে আলাদা আলাদা করে স্কোর থাকে। আপনি লিসেনিং এ কত পেয়েছেন, রিডিং এ কত পেয়েছেন, রাইটিং এ, স্পিকিং এ, এবং তারপরে একটা অ্যাভারেজ করে ওভারঅল আইএলটিএস স্কোর আপনার কত, সেটা আমরা দেখতে পারি। যেরকম আমার স্কোর ছিল হচ্ছে 7। তার মানে আমি হচ্ছে যে আমার যে দক্ষতা, এইটা মোটামুটি বলা যায় আর কি, ইংরেজি ভাষায় আমার একটা দখল রয়েছে। এবং লিসেনিং এ আমার স্কোর ছিল 8। তার মানে লিসেনিং এ আমার মোটামুটি একটা বেশ ভালো একটা দক্ষতা রয়েছে। ঠিক আছে, এই স্কোর দিয়ে যেটা বোঝা যায় আর কি। তো আপনি যখন আইএলটিএস এর প্রিপারেশন নেওয়া শুরু করবেন, তখন কিন্তু আপনাকে দেখবেন যে আপনি হয়তো বা যে কোনো 2টা পার্টে ভালো বা 3টা পার্টে ভালো, এরকম খুব কম মানুষ আছে যে 4টা পার্টেই ভালো। ঠিক আছে। তা আমি যখন প্রিপারেশন নেওয়া শুরু করি, আমি দেখলাম যে আমার লিসেনিং পার্টটাতে আমার দুর্বলতা রয়েছে। কারণ আমরা বাঙালি, আমরা কিন্তু ইংরেজি কন্টেন্ট খুব বেশি কনজিউম করি না। এবং আমি ছোটবেলা থেকে যখন ইংরেজি মুভিও দেখতাম, দেখা যায় যে হিন্দিতে দেখতাম অথবা সাবটাইটেল দেখতাম। এবং সাবটাইটেলটা ওই নিচে থাকার কারণে হয়তোবা শোনার জায়গাটাতে আমার কম মনোযোগ দেওয়া হতো। তো দেখলাম যে আমার লিসেনিং নিয়ে আমার একটা প্রবলেম আছে, এবং আমি কি শুরু করলাম, প্রথমেই আমার লিসেনিং স্কিলটাকে কিভাবে ডেভেলপ করা যায় এইটা নিয়ে কাজ শুরু করলাম। এবং লিসেনিং পার্টটাতে আমি সবচেয়ে বেশি শ্রম দিয়েছি, সবচেয়ে বেশি সময় দিয়েছি। এবং এক্সামে কিন্তু আমি লিসেনিংয়েই সবচেয়ে বেশি ভালো পারফর্ম করেছি, এবং আমার স্কোর লিসেনিংয়ে সবচেয়ে ভালো এসেছে।
তো আপনি যে যে পার্টটা যত বেশি প্র্যাকটিস করবেন মনে রাখবেন সেটাতে আপনি ওই ওই রকমই স্কোর পাবেন। হ্যাঁ, তো এই হচ্ছে আমার মোটামুটি আইএলটিএস নিয়ে একটা মানে ইন ব্রিফ এক্সপেরিয়েন্স। এবং আপনি যদি ভালো করতে চান, যেহেতু এটা একটা দক্ষতা, আপনি যত বেশি প্র্যাকটিস করবেন আপনার তত দক্ষতাটা তত বাড়বে। হ্যাঁ, আপনাকে প্রচুর পরিমাণে চর্চা করতে হবে। এটা হচ্ছে মানে খুবই সার কথা আর কি, যদি আপনি আইএলটিএস এক্সামে ভালো স্কোর পেতে চান। শুধু প্র্যাকটিস করলে তো হবে না, আপনাকে ভালো মতো এটা বুঝে শুনে আর কি এটা চর্চা করতে হবে। তো আজকে আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। এর মধ্যে পারপোজ অফ দ্য লিসেনিং টেস্ট, এটা নিয়ে আমি অলরেডি আমি মানে প্রিভিয়াসলি কিছু বলে ফেলেছি আর কি। তো লিসেনিং টেস্ট নেওয়াটার মূল উদ্দেশ্য কি? আপনি যদি বাইরে পড়ালেখার উদ্দেশ্য যান তাইলে এটা এক রকমের পারপাস, এবং আপনি যদি যেটা জেনারেল এবং একাডেমিক দুই রকমের ভাগ আছে। ধরেন যে আপনি জেনারেলে দিলেন, আপনি বাইরে ওয়ার্কিং ভিসাতে যাচ্ছেন, তাহলে সেটার পারপাস কি? পড়ালেখার ক্ষেত্রে আপনি তো ইউনিভার্সিটিতে যাবেন, সেখানে আপনাদের ইংরেজি ভাষায় আপনার টিচার লেকচার দিবে, আপনাকে সেটা বুঝতে হবে, আপনাকে গ্রুপ ডিসকাশনে অংশ নিতে হবে, আপনি টিচারের ইনস্ট্রাকশন ফলো করতে পারছেন কিনা, এইসব কিছু বিষয় অনেক গুরুত্বপূর্ণ। এবং আপনি কাজের ক্ষেত্রে যদি যান তাহলে আপনার ওয়ার্ক প্লেসে কমিউনিকেশনটা আপনার কেমন হবে, আপনার প্রেজেন্টেশন দিতে হবে, আপনার মিটিং এ অংশগ্রহণ করতে হবে। তো এই জন্য আপনার লিসেনিং স্কিলটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। আচ্ছা, এবং এবং আমরা এখন যেটা জানবো সেটা হচ্ছে যে আইএলটিএস এর যে লিসেনিং এর স্কোরিং সিস্টেমটা এটা কেমন। এখানে বলে রাখি যে আইএলটিএস এ যে পার্টটা, এখানে আপনার 40টা প্রশ্ন থাকে। এর মধ্যে আপনি, এবং প্রত্যেকটা প্রশ্নে 1 মার্ক করে। তাইলে এই 40টার মধ্যে যদি আপনি 39 বা 40 পান তাহলে আপনার ব্যান্ড স্কোর হবে 9। যদি 37 38 পান সেক্ষেত্রে হবে 8.5। 35 36 পাইলে হবে আপনার 8। 33 34 পাইলে 7.5। এভাবে 30 32 27 29 এইভাবে 6.5 6 5.5 এইভাবে আসতে থাকবে। ঠিক আছে? তো এইটা মানে খুবই ইজি আর কি, এই যে লিসেনিং এর যে স্কোরিং সিস্টেমটা। ঠিক আছে, তো আপনি আপনি যদি 30 32ও পান সেক্ষেত্রে আপনার স্কোর হবে 7। তো আপনি যদি মানে 10টাও ভুল করেন তারপরও আপনার 7 স্কোর আসবে। এবং অনেকেই বলে থাকে যে আইএলটিএস এক্সামে স্কোর বুস্ট করার অন্যতম ওয়ে হচ্ছে যে লিসেনিং এ ভালো করা। কারণ আপনি যদি লিসেনিংটা খুব ভালো মতো প্র্যাকটিস করেন, এমনিতে 8 8.5, ইভেন কি আপনি 9ও পেতে পারেন। ঠিক আছে, যেটা দিয়ে আপনার ওভারঅল আইএলটিএস স্কোর কিন্তু ভালো একটা বুস্ট হয়ে যায় আর কি। আচ্ছা, এখন আমরা টেস্ট ফরম্যাটটা দেখবো। আইএলটিএস এ আমরা জানি 4টা সেকশন থাকে। তো আমরা এইটার জন্য একটা ওয়েবসাইটে যাব। আপনি যদি চান তাহলে ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটেও যাইতে পারেন। এরকম অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। আইএলটিএস অনলাইন টেস্ট, এই এই প্ল্যাটফর্মও ইউজ করতে পারেন। আচ্ছা, যেরকম এইখানে আপনি এই ieltsonlinetest.com এখানে এসে আপনি যদি লগ ইন করেন তাইলে দেখবেন এরকম আইএলটিএস এক্সাম লাইব্রেরি আছে। আমি এখানে লিসেনিং এ চলে গেলাম। এই যে আইএলটিএস মক টেস্ট 2005 জানুয়ারি লিসেনিং প্র্যাকটিস, এখানে অনেকগুলো প্র্যাকটিস টেস্ট আছে। আপনি যে কোনো একটাতে, ধরেন যে আমি যেমন ফেব্রুয়ারি লিসেনিং প্র্যাকটিস টেস্টে গেলাম। ঠিক আছে, ওকে। এখানে দেখেন, এখানে চুজ এ টাইম লিমিট, এখানে আপনি ইচ্ছা করলে আপনার টাইম লিমিটও দিয়ে রাখতে পারবেন। মানে বেসিক্যালি কম্পিউটার মোড যে পরীক্ষা হয় সেখানে 32 মিনিট দেওয়া হয় আর কি। ঠিক আছে, 30 মিনিট হচ্ছে আপনার মানে টোটাল টাইম, এবং 2 মিনিট হচ্ছে আপনাকে কোশ্চেনের যে অ্যান্সার গুলো এগুলো ঠিক মতো আপনি তুলতে পারতেছেন কিনা এই জন্য আরো এক্সট্রা 2 মিনিট দেওয়া হয় আর কি। ঠিক আছে, তো আমি যদি স্টার্ট নাও করলাম আর কি। আমরা জাস্ট আমরা ফরম্যাটটা দেখবো। যেমন হচ্ছে এটা হচ্ছে পার্ট 1। You will hear a number of different recordings and will have to answer. এখানে দেখেন কোশ্চেন 1 2, এখানে মাল্টিপল কোশ্চেন আছে কোশ্চেন 3 থেকে 6 পর্যন্ত।
এখানে একটা ফর্ম কমপ্লিশন আছে, দ্য ট্রাভেল ডিপোর্ট ফ্লাইট রিজার্ভেশনস। হ্যাঁ, তারপর 7 থেকে 10 এইখানে ফিল ইন দ্য গ্যাপস আছে। এটা যেরকম পার্ট 1, ঠিক আছে, এরকম কি আছে পার্ট 2। পার্ট 2 এতে আর একটা কনভারসেশন চলবে, সেখান থেকে এখান থেকে আবার হচ্ছে যে 10টা কোয়েশ্চেন থাকবে। তারপরে পার্ট 3, এখানে আবার 10টা কোয়েশ্চেন থাকবে। তারপরে পার্ট 4, এখানে একটা মনোলগ থাকে, এখান থেকে আবার বাদ বাকি 10টা কোয়েশ্চেন থাকবে। তো আমরা টেস্ট ফরম্যাটে তাহলে সেকশন 1-এ দেখলাম কি কনভারসেশন বিটুইন, আচ্ছা এটা একটু আমরা বড় করে দেখি। এখানে আচ্ছা, আহ, যেটা বলছিলাম যে 4টা সেকশন থাকবে। প্রথম সেকশন হচ্ছে কনভারসেশন বিটুইন টু পিপল সেট ইন অ্যান এভরিডে সোশ্যাল কনটেক্সট। দুইজন মানুষের মধ্যে কথোপকথন হবে, এভরিডে যে সোশ্যাল কনটেক্সট গুলো আছে এইসব নিয়ে কথাবার্তা হবে, খুবই সিম্পল কথাবার্তা। এই পার্ট 1-এ মানে সচরাচর ওই ফর্ম কম্পিলেশনই থাকে আর কি, এবং এটা এই পার্টটা খুবই ইজি থাকে। তারপরে পার্ট 2-তে থাকে হচ্ছে মনোলগ, একটা মনোলগ থাকবে যে কোনো একটা সোশ্যাল কনটেক্সটের উপরে। তারপর সেকশন 3-তে কনভারসেশন অ্যামং আপ টু 4 পিপল সেট ইন অ্যান এডুকেশনাল অর ট্রেনিং কন্টেস্ট। তো এখানে 3 জন বা 4 জনের মধ্যে একটা কথোপকথন থাকে কোনো একটা শিক্ষামূলক একটা বিষয় বা আম, কোনো ট্রেনিং কন্টেস্টের উপরে এই কনভারসেশনটা থাকে। এই পার্টটা মোটামুটি অনেকের কাছে কঠিন মনে হয়। এবং সেকশন 4-এ থাকে একটা হচ্ছে মনোলগ, এবং এটা একটা একাডেমিক বিষয়ের উপরে একটা মনোলগ থাকে। আহ, মা- একজন মানুষ যে কোনো একটা স্পেসিফিক বিষয়ের উপরে একাডেমিক কিছু কথাবার্তা বলে, একটা মনোলগ থাকে, এইটার উপরে বাদবাকি 10টা কোয়েশ্চেন করা হয়। তো এইটা হচ্ছে মোটামুটি টেস্ট ফরম্যাট, ঠিক আছে। এখন আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আমরা কি করে আমাদের লিসেনিং স্কিলটাকে ইমপ্রুভ করতে পারি। ঠিক আছে, এইটা নিয়ে কথা বলা এই জন্যই গুরুত্বপূর্ণ যে আপনি যখন লিসেনিং টেস্ট যখন নিজে নিজে একবার দুইবার দিবেন তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার কোথায় কোথায় দুর্বলতা রয়েছে। এবং ওভারঅল আপনি যদি এই কাজগুলো করেন তাইলে আপনার আইএলটিএস এর লিসেনিং এর যে স্কিল এটা কিন্তু ডেভেলপ হবে। প্রথম কাজ হচ্ছে অ্যাক্টিভ লিসেনিং। আপনি যেটা শুনবেন সেটা মনোযোগ দিয়ে শুনবেন। এখন এটা হইতে পারে যে আহ, আহ, আপনি ইউটিউবে টেড টক শুনতেছেন, এটা অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনি মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনার সেটার মেইন আইডিয়াস গুলো বুঝতেছেন কিনা বা সেটার কনটেক্সট বুঝতেছেন কিনা, ঠিক আছে, এগুলো যাচাই করবেন। তো অ্যাক্টিভ লিসেনিং হচ্ছে প্রথম কথা, যেটাই ইংরেজি যেটাই শুনবেন মনোযোগ দিয়ে শুনবেন। তারপরে কি করবেন, আপনার কি কি করতে হবে, বিভিন্ন অ্যাকসেন্টে আপনাকে শুনতে হবে। আপনি ব্রিটিশ অ্যাকসেন্টে পডকাস্ট শুনবেন, তারপর আমেরিকান অ্যাকসেন্টে পডকাস্ট শুনলেন, অস্ট্রেলিয়ান শুনলেন, এবং আপনাকে এটা আইডেন্টিফাই করতে হবে, ঠিক আছে। এখানে ব্রিটিশ, আমেরিকান, অস্ট্রেলিয়ান প্রত্যেকটা অ্যাকসেন্ট কিন্তু আপনার আলাদা আলাদা, ডিফারেন্ট ডিফারেন্ট। হ্যাঁ, অনেকেই দেখা যায় যে ব্রিটিশটা ইজিলি বোঝেন, আমেরিকানটা ইজিলি বোঝেন, কিন্তু অস্ট্রেলিয়ানটা ঠিক মতো বোঝেন না। তো আপনি যখন বারবার শুনবেন তাহলে কি আপনার একটা মনোযোগ দিয়ে যখন বারবার শুনবেন তখন কিন্তু আপনার একটা অভ্যস্ততা তৈরি হবে। আপনি যত শুনবেন তত আপনার ক্যাপাসিটি আরো ডেভেলপ হবে, আপনি আরো ভালো বুঝতে পারবেন। তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, ভোকাবুলারির উপরে কাজ করতে হবে, আপনার ভোকাবুলারি বাড়াতে হবে। এবং এটা কিভাবে করবেন, আপনি আপনাকে এরকম প্রতিদিন শুনবেন, প্রতিদিন পড়বেন, সিনোনিম গুলো জানবেন। আপনি সাবটাইটেল দিয়ে ইংরেজি মুভি দেখতে পারেন, সেখান থেকে নতুন নতুন ভোকাবুলারি শিখতে পারেন। এবং ভোকাবুলারি কিন্তু মুখস্থ করে না, আপনি দৈনন্দিন এরকম শুনে পড়ে প্র্যাকটিক্যালি আপনি এই ভোকাবুলারিটা আপনার এনহ্যান্স করবেন, তাইলে আপনার কি হবে, আপনার মনে থাকবে বিষয়গুলো। তারপর হচ্ছে লিসেন, রিড, লিসেন এক্সারসাইজ। আপনি একটি লিসেন টু এ রেকর্ডিং, আপনি একটা রেকর্ডিং কি করলেন, প্রথমে শুনলেন। তারপর আপনি কি করবেন, ওইটার যে ট্রান্সক্রিপ্ট আছে এই ট্রান্সক্রিপ্টটা পড়বেন, এবং একই সাথে ওইটা শুনবেন। এবং আপনি শেষে কি করবেন, আপনি ট্রান্সক্রিপ্টটা ছাড়া আবার শুনবেন। এটা কখন করবেন, আপনি যখন কোনো একটা লিসেনিং এক্সাম দিবেন, প্রথমে আপনি এটা ওইটা ওইটা পুরোপুরি মনোযোগ দিয়ে শুনবেন। লিসেনিং এ একটা যখন এক্সাম দিবেন তখন এটা আপনি কি করবেন, প্রথমে মনোযোগ দিয়ে শুনবেন, এক্সামটা দিলেন। তারপর কি করবেন, আপনি যখন কেমব্রিজের বইটার পিছনে কিন্তু ওইটা ট্রান্সক্রিপ্ট থাকে, আপনি ওই ট্রান্সক্রিপ্টটা আপনি নিজে পড়বেন এবং লিসেনিংটা চালায় রাখবেন আর কি। তারপর ওটা শুনবেন, পড়বেন।
তাইলে কি হবে, আপনার ইন ডেপথ আর একটু ভালো বুঝবেন। এবং শেষে একবার ওই ট্রান্সক্রিপ্ট ছাড়াই আপনি এই লিসেনিং টেস্টটা চালু করে তারপর আপনি একবার আবার পরীক্ষাটা দিবেন। তাইলে দেখবেন যে আপনার এবার আপনি আপনার ডেভেলপমেন্টের জায়গাটা বুঝতে পারবেন, এবং প্রিভিয়াসলি আপনি কোথায় কোথায় ভুল করেছেন, কেন ভুল করেছেন, এই জিনিসগুলো কিন্তু আপনি আইডেন্টিফাই করতে পারবেন। তো এইভাবে যদি আপনি বারবার প্র্যাকটিস করতে থাকেন, আপনার কিন্তু ওভারঅল আপনার ইমপ্রুভ হবে। আচ্ছা, এরপরে আমরা আহ, আমরা দেখলাম লিসেনিং স্কিল আমরা কিভাবে ডেভেলপ করব। তারপরে দেখব হচ্ছে আমরা কিভাবে রেগুলারলি আমরা প্র্যাকটিস করব এবং কিভাবে এফেক্টিভলি আমরা প্র্যাকটিস করব। ঠিক আছে। আচ্ছা, তো সিমুলেট টেস্ট কন্ডিশনস। আপনাকে কি করতে হবে, আইএলটিএস যখন আপনি টেস্টটা দিবেন, এমন ভাবে দিবেন যে আপনি এক্সাম সেন্টারে বসে পরীক্ষা দিচ্ছেন। এখন আইএলটিএস এর মানে এই ফরম্যাটে আপনি অনলাইনে অনেক সোর্স পাবেন, অনেক কিছু, বেশ কিছু ওয়েবসাইট আছে যেখানে আপনি ফ্রি আইএলটিএস এর আপনি লিসেনিং থেকে শুরু করে রিডিং রাইটিং এই টেস্টগুলো আপনি দিতে পারবেন। তো এমন ভাবে পরীক্ষা দিবেন যে আপনি মনে করবেন যে এটা আমার আইএলটিএস এর এক্সাম। তো এইভাবে বারবার আপনি কি করবেন, এই টেস্ট কন্ডিশনে আপনি বারবার পরীক্ষা দিবেন। আচ্ছা, তারপরে কি করবেন, রিভিউ ইনকারেক্ট অ্যান্সার্স। আপনি আপনার মিস্টেক নিয়ে অ্যানালাইজ করবেন। এইভাবে আপনি কোথায় কোথায় বারবার ভুল করতেছেন। আপনি কি পার্ট ওয়ানে ভুল করতেছেন, না টুতে, না থ্রিতে, না ফোরে? অনেকে দেখা যায় যে পার্ট থ্রিতে, যেটা হচ্ছে যে আহ, মানে ডায়লগ বিটুইন টু থ্রি ফোর পিপল, হ্যাঁ, মানে চারজন, তিন চারজনের মধ্যে যে কনভারসেশন হয় পার্ট থ্রিতে, এটা নিয়ে অনেকের দুর্বলতা থাকে। অনেকের আবার মনোলগ 4 নাম্বার পার্ট নিয়ে অনেকের দুর্বলতা থাকে। কোথায় আপনার দুর্বলতা, ওই উইকনেসটা আপনি আইডেন্টিফাই করবেন এবং ওইটাকে কি করে ইমপ্রুভ করা যায় এটা নিয়ে আপনি কাজ করবেন। আচ্ছা, তারপর কি আপনি কি করতে হবে, আপনাকে বিভিন্ন রকমের নিউজ রিপোর্ট দেখতে হবে, বিভিন্ন রকমের কনভারসেশন, তারপরে আপনার পডকাস্ট, এগুলোকে শুনতে হবে। কি কি জন্য, যে আপনি বিভিন্ন অ্যাকসেন্টের সাথে পরিচিত হবেন। ব্রিটিশ আমেরিকান, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান, রাশিয়ান, অ্যারাবিক, বিভিন্ন অ্যাকসেন্টের সাথে আপনাকে তাহলে পরিচিত যদি হন, তাইলে আপনি লিসেনিং টেস্টটা আস্তে 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 দেখবেন যে আপনি বেটার করতেছেন। আচ্ছা, এবং আপনি বিভিন্ন রকমের লিসেনিং প্র্যাকটিস টেস্টের মধ্যে দিয়ে যাবেন, তাইলে আপনার ওভারঅল কিন্তু এফেক্টিভলি আপনার এই প্র্যাকটিসটা আপনার বাড়বে। তারপরে আমরা হচ্ছে ওভারঅল ইংলিশ স্কিল নিয়েও আমাদের কাজ করতে হবে। আপনি যখন দেখবেন, আপনি যখন লিসেনিং নিয়ে আপনি কাজ করতেছেন, আপনি যখন লিসেনিং এর উপরে শুধু ফোকাস দিচ্ছেন, তো এই লিসেনিং এর উপর ফোকাস দেওয়ার মাধ্যমে কিন্তু আপনার ওভারঅল যে ইংলিশ স্কিল, এটাও কিন্তু অটোমেটিকলি আপনার ডেভেলপড হবে। আচ্ছা, এবং আমরা কথা বলবো টাইমিং এবং স্ট্রাকচার নিয়ে। এটা নিয়ে আমরা এর আগেও কথা বলছি। তো মানে অ্যাপ্রপ মানে মোটামুটি বলতে গেলে আমরা 30 মিনিট হচ্ছে আমার টোটাল ডিউরেশন এই এক্সামের। আপনি যখন কাগজে কলমে পরীক্ষা দিবেন, প্রত্যেকটা সেকশনে 10টা কোশ্চেন থাকবে, 4টা সেকশনে, তাহলে 4×10 = 40টা কোশ্চেন থাকবে। অ্যাপ্রক্সিমেটলি আপনার 30 মিনিট সময় থাকবে। এবং 30 মিনিট পরে আপনি হচ্ছে 10 মিনিট সময় পাবেন আপনার যে মেইন অ্যান্সার, এটা আহ, আপনার যে অ্যান্সার শিটে ট্রান্সফার করার। আপনি আলাদা পরবর্তীতে 10 মিনিট সময় পাবেন। বাট কম্পিউটার বেজে কিন্তু আপনি সময় পাবেন 32 মিনিট, 30 মিনিট এবং 2 মিনিট হচ্ছে আপনি চেক আউট করার জন্য সময় পাবেন। কম্পিউটার বেজে টোটাল 32 মিনিট, আর কাগজে কলমে যেটা পেপার বেসড আইএলটিএস এক্সাম হয় সেখানে 40 মিনিট। তো এটা হচ্ছে আমাদের টাইমিং এবং আহ, আমাদের যে স্ট্রাকচার। এবার আসি হচ্ছে টাইপস অফ কোশ্চেন নিয়ে। কি কি টাইপসের কোশ্চেন হয়, মাল্টিপল চয়েস থাকে, ম্যাচিং থাকে, প্ল্যান ম্যাপ ডায়াগ্রাম লেবেলিং এর একটা সেকশন থাকে, ফর্ম কমপ্লিশন থাকে, নোটের কমপ্লিশন থাকে, টেবিল থাকে, ফ্লো চার্ট থাকে, সেন্টেন্স কমপ্লিশন থাকে, শর্ট অ্যান্সার কোশ্চেন্স থাকে। মোটামুটি এই কয়েকটা হচ্ছে যে টাইপস অফ কোশ্চেন থাকে। তো আমরা একটুখানি আমরা দেখে নিব যে কি কি টাইপের কোশ্চেন থাকে। আচ্ছা, আমরা যেরকম এই এই মক টেস্টে আমরা গেলাম, এখানে যেরকম আমরা দেখতেছি যে পার্ট ওয়ান, এখানে দেখবেন যে
আপনাকে যে ইনস্ট্রাকশন গুলো দেওয়া আছে এটা কিন্তু ভালো মতো ফলো করতে হবে। তাহলে কোশ্চেন 1 2, চুজ দ্য কারেক্ট অ্যান্সার। এক্সাম্পল যেমন দ্য কাস্টমার ওয়েন টু সাউথ আফ্রিকা লাস্ট মান্থ, লাস্ট উইক আর লাস্ট ইয়ার। আপনাকে যে কোনো একটা অ্যান্সার চুজ করতে হবে। দ্য ট্রাভেল এজেন্ট, তাহলে আপনি কি করবেন, Answer questions on অডিওটা what you এভাবে hear. শুনবেন, অডিওর প্রথমে There ইনস্ট্রাকশন will দেওয়া be থাকবে। time for you to read the questions and instructions. অডিওটা শুনে আপনাকে কি করতে হবে, এই অ্যান্সার গুলো খুঁজে বের করতে হবে। আচ্ছা, 3 থেকে 6, এখানে কি ইনস্ট্রাকশন দেওয়া আছে, কমপ্লিট দ্য ফর্ম ইউজিং নো মোর দেন 2 ওয়ার্ডস অর এ নাম্বার। আপনাকে ইনস্ট্রাকশন ভালো মতো বুঝতে হবে। এখানে দেখেন লেখা আছে নো মোর দেন 2 ওয়ার্ডস, আপনি দুইটার বেশি শব্দ ব্যবহার করতে পারবেন না। অর এ নাম্বার, আপনি দুইটা শব্দ অথবা একটা নাম্বার দিয়ে আপনাকে কি করতে হবে, এই অ্যান্সার গুলো দিতে হবে। এখানে কিন্তু অর আছে, অথবা অনেক সময় কিন্তু থাকে অর এন্ড, দুইটা থাকে। এখানে যদি একটা এন্ড যুক্ত থাকতো তাহলে কি হইতো, আপনি দুইটা শব্দ এবং একটি নাম্বার দিয়ে এই উত্তরগুলো পূরণ করতে পারবেন। ঠিক আছে, তা আর এইটার মানে হচ্ছে দুইটা শব্দ অথবা একটা নাম্বার। ঠিক আছে, অত উত্তরগুলো দেওয়ার জন্য আপনাকে কি করতে হবে, দুইটা শব্দ অথবা একটা নাম্বার ইউজ করতে হবে। আপনি কখনো তিনটা শব্দ ইউজ করতে পারবেন না, বা দুইটা শব্দ ইউজ করতে পারবেন না, অথবা দুইটা শব্দ এবং একটা নাম্বার একত্রে ইউজ করতে পারবেন না। ঠিক আছে, যেরকম দ্য ট্রাভেল ডিপোর্ট ফ্লাইট রিজার্ভেশনস, এখানে কাস্টমার নেম জিম, এখানে তার সার নেম হবে। অ্যাড্রেস আছে, ডেস্টিনেশন, কন্টাক্ট নাম্বার, এখানে কি করতে হবে, আপনার কন্টাক্ট নাম্বার, এখানে আপনি যখন লিসেনিং টেস্ট দিবেন ওই লিসেনিং টেস্টে এখানে কন্টাক্ট নাম্বার বলবে, আপনাকে কন্টাক্ট নাম্বার লিখতে হবে। ফ্লাইট নাম্বার লিখতে হবে। লেন্থ অফ স্টে, কতটা কয় রাত আপনি থাকবেন ওইটা বলবে, নাম্বার বলবে, এখানে আপনি লিখবেন। ঠিক আছে, তারপর 7 থেকে 10, কমপ্লিট দ্য সেন্টেন্স বিলো ইউজিং নো মোর দেন 2 ওয়ার্ডস অর এ নাম্বার। এখানেও দুইটা শব্দ অথবা একটা নাম্বার দিয়ে আপনাকে এই সেন্টেন্সটা কমপ্লিট করতে হবে। ঠিক আছে, তারপর পার্ট টুতে আমরা দেখছি যে এখানে কি আছে, 11 থেকে 15, এখানে মাল্টিপল কোয়েশ্চেন্স আছে। সিলেক্ট দ্য কারেক্ট অ্যান্সার্স A to D, 1 2 3 4, চারটা আপনার অ্যান্সার দেওয়া আছে। হু ইজ দ্য অ্যাড্রেসিং, এখানে প্রপার্টি এজেন্টস, পিপল সেলিং হাউসেস, পিপল ইন দ্য কান্ট্রি সাইড, কাকে অ্যাড্রেস করতেছে, স্পিকার। আপনাকে চারটা থেকে একটা সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এইভাবে মাল্টিপল কোয়েশ্চেন এখানে আছে। আচ্ছা, তারপর আমরা দেখবো যে এখানে কিভাবে আছে, অ্যান্সার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইউজিং নো মোর দেন 3 ওয়ার্ডস অর এ নাম্বার। এখানে দেখেন নো মোর দেন 3 ওয়ার্ডস, আপনি একটা শব্দ, দুইটা শব্দ, ম্যাক্সিমাম তিনটা শব্দ দিয়ে আপনি এটা পূরণ করতে পারবেন, অথবা একটা নাম্বার দিয়ে এটা পূরণ করতে পারবেন। ঠিক আছে, আপনি কিন্তু চারটা শব্দ, দুইটা নাম্বার এরকম দিয়ে পূরণ করতে পারবেন না। ঠিক আছে, যেমন হোয়াট এন্ড অফ দ্য মার্কেট আর দ্য প্রপার্টিস, এখানে আপনি তিনটা শব্দ দিয়ে ম্যাক্সিমাম আপনি এই উত্তরগুলো দিতে পারবেন। ঠিক আছে, আচ্ছা পার্ট 3তে আমরা দেখি এখানে ইউজিং নো মোর দেন 3 ওয়ার্ডস অ্যান্ড এ এ নাম্বার। এখানে দেখেন এখানে অর আছে এবং অ্যান্ড আছে। আপনি কি তিনটা শব্দ এবং একটা নাম্বার, অথবা তিনটা শব্দ অথবা একটা নাম্বার দিয়ে আপনি এটা পূরণ করতে পারবেন। ঠিক আছে, তারপরে এখানেও 3 ওয়ার্ডস অর এ নাম্বার আছে। এখানে এই টেবিলটা আপনি পূরণ করতে হবে। তো এখানে আপনি কি করতে হবে, এই যে এই And you will কনভারসেশনটা have a চলবে, chance to check your work. এরকম কনভারসেশন চলবে, এটা শুনে শুনে কি করতে হবে আপনাকে, এই অ্যান্সার গুলো দিতে হবে। এখন এর মধ্যেই অনেক ট্রিক্স আছে। আপনি এই এই যে কোশ্চেন ফরম্যাটটা, এটা আগে থেকে আপনি কিছু সময় পাবেন, এই সময়ের মধ্যে আপনি একটা স্ক্রিনিং করবেন। এই জিনিসগুলো আপনি আগে থেকে একবার যদি পড়ে রাখেন, বুঝে রাখেন, ঠিক আছে, তাইলে আপনার মাথায় থাকবে, আপনি শুনে দ্রুত অ্যান্সার গুলো ক্যাচ করতে পারবেন। ঠিক আছে, এরকম বিভিন্ন, এটা আপনি যখন প্র্যাকটিস করবেন আস্তে আস্তে আমরা নেক্সট ক্লাসগুলোতে আমরা জানবো, প্রত্যেকটা সেকশন নিয়ে আমরা আলাদা 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 কথা বলবো, কিভাবে আপনি আসলে কোশ্চেনের অ্যান্সার করতে পারবেন ইজিলি, কিভাবে আপনি আহ, যাতে আপনি ভুল না করেন। ঠিক আছে, অনেক সময় দেখা যায় কি যে আপনি উত- উত্তর দিতে পারছেন, কিন্তু আপনাকে যেহেতু এখানে শব্দগুলো লিখতে হচ্ছে, শুনে আপনার কি হয়, স্পেলিং মিস্টেক হয়ে যায়। তাইলে কিন্তু আপনার আবার কি হয়ে যাবে, নাম্বার কাটা যাবে। আপনি দেখা যাচ্ছে যে মানে বহু বচন এক বচনে ভুল করলেন, আপনি এস বা ইএস
যুক্ত করতে আপনি ভুল করলেন, সেখানে কিন্তু আপনার নাম্বার কাটা যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে কি করতে হবে, এই বিষয়গুলোতে আপনাকে সচেতন থাকতে হবে। ঠিক আছে, স্পেলিং মিস্টেক হওয়া যাবে না, এই জন্য স্পেলিং নিয়েও কিন্তু আপনাকে কাজ করতে হবে। তো এই যে পার্ট 4-এ আমরা দেখলাম যে এখানে কারেক্ট অ্যান্সার আছে, এখানে টেবিল কমপ্লিটেশন আছে, তারপরে এখানে আবার সার্কেল দ্য অ্যাপ্রোপ্রিয়েট লেটার, এখানে মাল্টিপল কোয়েশ্চেন টাইপের কোয়েশ্চেন আছে, তারপর আবার এখানে কমপ্লিট দ্য সামারি বিলো ইউজিং নো মোর দেন 2 ওয়ার্ডস, ম্যাক্সিমাম 2টা শব্দ দিয়ে আপনি এইগুলো পূরণ করতে পারবেন। তো আমরা এর পরবর্তী যে ক্লাস হবে সেইখানে আমরা দেখব যে মানে মূলত কিভাবে আমরা টোটাল একটা আমরা একটা মক টেস্ট আমরা নিজেরাই করব আর কি, যে কিভাবে টোটালি আর কি করতে হয়, একটা এক্সাম কিভাবে দিতে হয় আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত করে আমরা বোঝার চেষ্টা করব আর কি। তো মূলত আজকে আমাদের এই পর্যন্তই। আমরা আজকে বোঝার চেষ্টা করলাম মূলত যে আমাদের আইএলস লিসেনিং এ কিভাবে কোশ্চেন স্ট্রাকচার আসে, কিভাবে আমরা এটা আমাদের নিজেদের লিসেনিং স্কিলটাকে কিভাবে ডেভেলপ করব, এবং ওভারঅল ইংলিশ লিসেনিং স্কিলটাকে আমরা কিভাবে ডেভেলপ করব, এই নিয়ে আমরা মোটামুটি আজকে কথাবার্তা বলেছি। পরবর্তী ক্লাসে আমরা দেখব যে কিভাবে আমরা একটা মক টেস্ট দিব, এবং প্রথম থেকে শুরু পর্যন্ত আমরা কিভাবে এই মক টেস্ট দেওয়ার পরে আমাদের অ্যান্সার গুলো রিভিউ করব, এবং আমাদের মিস্টেক গুলো কিভাবে আমরা অ্যানালাইজ করে এটা আমরা কিভাবে ওই জায়গাটাতে আমরা ইমপ্রুভ করতে পারি, এইসব নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী ক্লাসে কথা বলবো। তো আজকের মতোই এখানেই আমি শেষ করছি। তো আশা করছি যে আবার দেখা হবে সবার সাথে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এক্সারসাইজ আপের সাথে থাকবেন, এবং যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।